হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আর মেয়ে পড়াতে গেছে, আর দিদি এখনো আসেনি। আর আমি 4:30টার সময় আমার ঘুম ভেঙে গেছিলো। আমি কি করেছি, আবার ওয়াশরুমে গেছিলাম। তারপরে এসে আমি গেটের সামনে একটু দাঁড়িয়ে থাকলাম, ভালো লাগছিল না। তারপরে আধ ঘন্টা মতন দাঁড়িয়ে থেকে আর তারপরে বলি না, চোখটা জ্বালা জ্বালাও করছে, আর একটু ঘুমিয়ে নিয়ে এখন উঠবো না বলে আমি আবার শুয়ে পড়েছি। তারপরে আবার মেয়েকে 6টার সময় ডাকলাম। মেয়ে পড়াতে বললাম পড়াতে যাবি না? বললো হ্যাঁ যাবো মা। তারপরে ওকে ডেকে আমি আবার শুয়ে পড়েছি। মনা পড়াতে চলে গেছে। আর তারপরে মনে আবার 8:42-এ ফোন করেছিল, বলল মা গেটটা খোলো, আমি আসছি রাস্তায়, আমার পড়ানো হয়ে গেছে। তারপরে আমি গেটটা খুললাম, আর আমি ঘুমাইনি। আর তারপরে মনা ফ্রেশ হয়ে ও তারপরে বললো মা আমি বাথরুমে যাচ্ছি, একেবারে স্নান টান করে বেরাবো বলে ও স্নান টান করে বেরিয়েছে। তারপরে বললো মা আমি পুজোটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, তাহলে আমি পুজোটা দিয়ে দিই। এরকম দাও। তা এখন আমি ঠাকুরের বাসনটা মাজবো, কেননা মনা পুজো দেবে, তাই ঠাকুরের বাসনটা মেজে ফেলি। মেজে তারপরে আমি বাদবাকি ঠাকুরকে প্রণাম করা আমার হয়ে গেছে, আগে ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। তাই ঠাকুর বাসনটা মেজে দিয়ে তারপরে আমি জানালা দরজা খোলা হয়ে গেছে, বিছানাটা তুলবো, তারপরে বাদবাকি কাজগুলো করবো। আর দিদি এখনো আসেনি। আর আজকে ওয়েদারটা ভালো না, মানে রোদ এখনো ওঠেনি, মেঘলা মেঘলা হয়ে আছে। আর কী বলে ওর নামটা, কাঁথা কাচা হয়েছিল ওই পরশুদিন, সেই কাঁথাটা একটু বাইরে দেবো, মানে রোদ তো খাওয়াতে হয়, একটু বাইরে মেলে আসি, হয়তো রোদ উঠবে। তাহলে পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, আমার সাথে থাকো। দেখো এখনো রোদ উঠেনি, কিরকম মেঘলা হয়ে আছে। আর এদিকে আমি ঠাকুরের তেঁতুল, সাবান, কাপড় নিয়ে নিয়েছি, আর এদিকে ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি, সব মাজবো। মনা স্নান হয়ে গেছে, ঠাকুরঘর পোছা হয়ে গেছে, ফুলও তোলা হয়ে গেছে। মনা এখন তুলসী তলায় যাচ্ছে, বাসি ফুলটা তুলে তারপর তুলসী তলায় জলটা দেবে। ওর নাইটি ভেজে, তাই আমার নাইটিটা পড়েছে। ঠাকুরঘর পুছে নিয়েছে, এই ফুল তুলে প্যাকেটে রেখেছে। তোমাদের সকাল সকাল ঠাকুর দর্শনটা করিয়ে দিলাম। এখন তো আমি ফুলের সাজিটা মাজছিলাম বলে মনে ফুলের সাজিতে রাখেনি, প্যাকেটে রেখেছিল, এখন ফুলের সাজিতে ঢেলেছে। কি ভালো লাগছে দেখো, পুরো এক সাজি ভরা, সব রকম ফুল। আর ঠাকুর ঘরে ঢুকে গেছে। টুল, সাবানের কৌটো, জামা কাপড় সব নিয়ে নিয়েছি, দুধের কৌটো। এখন কাপড় জামাগুলো ভেজাবো। এক ঝলক বৃষ্টি হয়ে গেল, আবার রোদের দেখা দিল। মনার তো পুজো করা হয়ে গেছে, এই যে প্রসাদ তুলে রেখেছে, কালকে শশা দিয়ে তুলে দিয়েছিল। এখন কাটতে বসে গেছে, এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, এদিকে আলু কাটছে। আর এদিকে বাসন নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, মাখবো ময়দাটা, বাসনের ঝুড়ি নামাবো। আমার ময়দা মাখানো হয়ে গেছে। এর মধ্যে টক দই, কালো জিরে, সাদা তেল দিয়েছি, টক দই দিয়েছি, কালো জিরে দিয়েছি, সাদা তেল দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে মাখানো হয়ে গেছে। আর মনার দিকে আলু তরকারি বসিয়ে দিয়েছি, আলু ধোয়া হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি, আলু তরকারিটা করছি। 11টার সময় রোদটা বার হলো, এখন রোদ দিল। কাচাকুচি হয়ে গেছে, বেলাও হয়ে গেছে। কচুটা রোদে দিলাম।
আমি তো মেখে দিয়েছি। মনা বললো মা তুমি আরও অন্য অন্য কাজ আছে সেগুলো করো। এবারে মনা লেচি করেছে কিছুটা, আর বাকি আছে। আর মনা এদিকে বেলছে, আর কিছুটা বেলা হয়ে গেছে। মনা এখন ভাজছে লুচিটা। বললো মা সাদা লুচি করবো। আর পুরো একদম বেলুনের মতন ফুলেছে। মনা আলুর তরকারি করা হয়ে গেছে। মনা শুক্তোর ডাল করবে, ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে করলাটা ভাজছি, সব কিছু দিয়ে দিয়েছি। আলুর তরকারি আর লুচি তো পুরো কমপ্লিট হয়ে গেছে। মনাকে খেতে দিয়ে দিয়েছি। মনা খেয়ে বলছে লাজবাব। কেননা রান্নাটাও করেছে ঠিকই টিফিনটা, কিন্তু বলছে মা এত সুন্দর মেখেছো, মানে কোনো কথা হবে না। মানে পুরো বালিশের মতন সবকটা লুচি ফুলেছে, আর নরম তুলতুলে যেন মনে হচ্ছে বালিশে হাত দিচ্ছে। যাই হোক, খাওয়া টিফিনটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। মশলার কৌটোগুলো আমি মাজলাম, মেজে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে কচুটা আবার সিঁড়িতে ওইদিকে মানে চেয়ারে দিয়ে দিলাম, ওইদিকে রোদটা মানে খুব আছে বলে। আর জামা কাপড়গুলো আমি একবার উল্টে দিলাম। আর ঘর মোছার কাপড়টাও একটু ভালো করে রোদে দিলাম। আর এই দেখো চলে এসেছে, এখন বাজে 1টা, এসে ঘুম দিচ্ছে। মনে এখন চিচিঙ্গি কাটছে। বললাম মা একটু চিচিঙ্গিটা কাটছে। তোমাদের দাদাভাই এখনো আসেনি। আর শুক্তোর ডাল তো হয়ে গেছে, চিচিঙ্গি ভাজাটা হয়ে যাক। আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো। দাদাভাই চলে এসছে, এখন যাই। দাদাভাইয়ের জন্য মাছ এনেছে, ওকে দিলে ও খাচ্ছে। দেখো তেলাপিয়া মাছও খুব পছন্দ করে। প্লেটে দিয়ে দাও। হ্যাঁ, একসঙ্গে দিও না, আরো 2জন আসবে। আরে দিও না, একসঙ্গে, আমি বারণ করছি। মেজো ভাসুর ওনার গাছের পেয়ারা দিয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই ঠাকুরের ধূপকাঠি এনেছে, এই প্যাকেটের তেঁতুল, আর এই সর্ষের তেল, আর এই যে নিমকি আনলো, আর পেপার, তোমরা তো জানো পেপার, রেনকোট প্যাকেটে, তারপরে জলের বোতল, ধনে পাতাও এনেছে। আর প্যাকেটটা রেখেছি ঢালবো, বললো লোটে মাছ এনেছে, দেখাবো। আর দিয়ে চিচিঙ্গা ভাজা মনা বসিয়ে দিয়েছে। মেহেন্দি এখন নাড়াচাড়া করছে, এবার চাপা দেবে, তারপরে গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে দেবে। দাদাভাই আমার চায়ের দোকান থেকে মশা মারার ধূপ আর চায়ের দুধ আনলো। আরও তো মনের আনন্দে এখন খাচ্ছে। দাদাভাই ওর প্লেট বাটি সব মাজলো, তারপরে পরিষ্কার জল দিল খেতে। তোমাদের দাদাভাইয়েরও হাত পা ধোয়া হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দিই, তোমার দাদাভাই খেয়ে নিই। আমি ভাত বসিয়ে দিয়েছি, দেরিতে ভাতটা করলাম কেন, দুবেলার ভাত একেবারে করবো বলে। আর এদিকে সব কাটাকুটি হয়ে গেছে, লোটে মাছও আমার ধোয়া হয়ে গেছে। এবার লোটে মাছটা বসিয়ে দিই। দেখো ব্লগে আসবে বলে ও আমাদের গেটের দিকে তাকিয়ে আছে। সরাসরি একদম ওকে ওপেন মানে ব্লগে নিলাম, এরকম একদম সামনাসামনি, ওদের পেছন সাইড দেখা, একদম মুখটা নিলাম। যাই হোক, আবার ব্লগে এসে আবার লজ্জা পেয়ে গেছে হয়তো, মুখটা ঘুরিয়ে নিল। আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে, শুধু এই মোটা প্যান্টটা আর আরেকটা মোটা প্যান্ট একটু উল্টে দিয়ে এসেছি, আর বাদ বাকি তোলা হয়ে গেছে। একটু রোদ ওইদিকে আছে বলে তাই মোটা দড়ি মানে 2টা হাফ প্যান্ট উল্টে দিলাম। আর এই ছাওয়া পড়ে গেছে, এবার কচুটা তুলে নিয়ে আসবো। কিরে, আর এদিকে কারেন্ট চলে গেল। আর এই যে আমি সব কাপড় জামাগুলো তুলে নিয়ে এই যে বালতির মধ্যে রাখলাম, সাদা বালতিতে। সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে ভাজ করবো। সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে ভাজ করবো। এদিকে ক্লিপগুলো রেখে দিয়েছি, এবার ক্লিপগুলো জায়গা মতন কৌটোতে রেখে দেবো। টেবিল মোছা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও চান করে বেরালো। আর রান্নাবান্না তো হয়ে গেছে, তোমাদের সঙ্গে রেসিপিগুলো একবার শেয়ার করে তারপরে খেতে বসি। ভাত,
এই যে শুক্তোর ডাল, চিচিঙ্গে আলু ভাজা, লোটে মাছ। আরে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এক পিস কালকে মাছ ছিল, ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। এদিকে বটবটি আলু ভাজা একটু ছিল, বের করে গরম করে নিলাম। দাদাভাই ওকে খেতে দিল, এবারও খাচ্ছে। আর একসঙ্গে বিড়ালগুলো একত্রিত হলে মনাও লজ্ঞা নিয়েছে, তারপরে একে দিল, লাঠিটা রেখে দেন, আবার একে দিল খাচ্ছে। আর ওই যে দুজনে খাচ্ছে, ওদের দুজনকে একটা প্লেটে দিল। এদিকে ওই হাফ মাছ ঝোল দিয়ে দিল, লোটে মাছ দিল, মাকে খাওয়ালো। এই বড় বউ, ওটা বড় বউ না, বড় বউ খাচ্ছে। দুজনেই একসাথে আসে, দুজনে একসঙ্গে আসে। ওই দেখো ওর, ওই দেখো খাচ্ছে, দেখো। আর এদিকে খাচ্ছে। এ হচ্ছে সিঙ্গেল মানুষ। তাহলে ওরা খাক, খাওয়ার সময় ডিস্টার্ব করবো না। তারপরে আবার তোমাদের কাছে আসলাম। এখন আমি সন্ধ্যা দেবো, গা ধুয়ে আসলাম। আর এদিকে 6:30 বাজে, এখন ঠাকুর ঘরে ঢুকি, সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা দেবো, গা ধুয়ে আসলাম। আর এদিকে 6:30 বাজে, এখন ঠাকুর ঘরে ঢুকি, সন্ধ্যাটা দিয়ে নিই। ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ঘাসের ওখানে গেল, গিয়ে বাথরুম করে এখন জল খাচ্ছে বাটির থেকে। আমাদের কিন্তু এটা পোষা বেড়াল না, এ আমাদের এখানে এসেছে, এরকম আসে থাকে, সেই জন্য আমরা ওকে খেতে দিই। একটা মায়া পড়ে গেছে, আর সেই জন্য ওকে খেতে দিই, জল দিই। ওর বাসন এবারে দাদাভাই মাঝে পরিষ্কার করে, মনাও মাঝে মাঝে পরিষ্কার করে। আর এখন দেখো কেমন, এবার ও ঘুম থেকে উঠলো, এবার ঘাসের ওখানে গিয়ে বাথরুম করে এখন দেখো জল খাচ্ছে, জল খাচ্ছে বাটির থেকে। এবারে দাদা ভাইয়ের চা হয়ে গেছে, চা জল পুরো রেডি। এখন নিমকিটা দিয়ে দেব। আর মনাকেও বাড়িতে নিমকি দিয়েছি, মনা এখন খাচ্ছে। আর মনার ঘরে এখন টিভি দেখছে। সব জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করে তারপরে আলনার মধ্যে গুছিয়ে রাখলাম। এবার খাওয়া দাওয়াটা করে নেব, এবার বাসনগুলো গুছিয়ে নেব। খাওয়া দাওয়া করলাম, আর রাতও হয়েছে। তোমাদের দাদাভাই আর মনা শুয়ে পড়েছে, আর আমি, আমার সব কিছু হয়ে গেছে। আজকে এখানে এই ব্লগটা শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও, পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।